আসসালামু আলাইকুম। আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি। উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা সংসারে যখন ওয়াইফ অসুস্থ থাকে তখন সকল কাজকর্ম পিছিয়ে পড়ে। সেই পিছিয়ে পড়া কাজগুলো চাইলেও অন্য কেউ কমপ্লিট করতে পারে না। পরবর্তীতে দেখা যায় ওয়াইফ সুস্থ হওয়ার পরে নিজের কাজগুলো নিজেকেই কমপ্লিট করে নিতে হয়। কিন্তু একটা সংসারে যখন হাজব্যান্ড অসুস্থ থাকে তখন তেমন কোনো কাজ পিছিয়ে পড়ে না। তবে সেক্ষেত্রে ওয়াইফের কিন্তু দায়িত্ব আরও বেড়ে যায়। এই যে আজকে আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, কয়েকদিন ধরেই তার শুকনো কাশি হচ্ছে, তাই আজকে ডক্টর দেখানোর জন্য সিরিয়াল নিয়ে নিয়েছি। কিন্তু আমার হাজব্যান্ড সকাল থেকে ডক্টরের কাছে না যাওয়ার জন্য নানান বাহানা খুঁজছিল। এই যে আস্তে আস্তে করে খিচুড়ি খাচ্ছে, সকাল 9টার সিরিয়াল মিস করার জন্য এগুলো ছিল তার নানান অজুহাত। খিচুড়ি শেষ করতে করতে 10:30 বাজালো, আর সে জানে 10:30 বাজলে অ্যাপয়েন্টমেন্টটা মিস হবে, আর এতে করে তার ডক্টরের কাছে যেতে হবে না। কিন্তু আমিও নাছোড়বান্দা, আমি তো তাকে ডক্টর দেখাবই। যদিও সকাল 9টার সিরিয়াল মিস করেছে, তারপরও আমি আবার 11টার সিরিয়াল নিলাম। ডক্টর চেক আপ শেষ করে কিছু মেডিসিন লিখে দিল, আর সাথে একটি পরামর্শ দিল, কয়েলের ধোঁয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কয়েল যেন কোনোভাবেই বাসায় ইউজ করা না হয়। তাই আমি বাসায় আসার সময় একটি অ্যারোসল নিয়ে এলাম, যাতে আর কয়েল ইউজ করতে না হয়। তবে অ্যারোসল থেকেও সাবধান, অ্যারোসল ইউজ করাটাও জানতে হবে। অ্যারোসল ইউজ করার সময় রুম বন্ধ করে তারপর অ্যারোসল দিতে হবে, আর অ্যারোসল স্প্রে করার পর আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রুমে কেউ থাকতে পারবে না। এখনও পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিকেলের দিকে হাজব্যান্ড একটু দুধ চিতই খেতে চেয়েছিল, তাই বাসায় থাকা চাল ব্লেন্ডার করে আমি দুধ চিতই বানিয়ে দিলাম। ভাতের চাল দিয়ে আপনারা কিভাবে চিতই বানাবেন সেটা যদি দেখতে চান তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। দোকানের শুকনো গুঁড়ো চালের গুঁড়ার চাইতে এই চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা খেতে দারুণ মজা। তাই যে কোনো সময় যখন খেতে ইচ্ছে করবে ঘরে থাকা চাল দিয়েই চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। এই তো আমিও বানিয়ে নিলাম দুধ চিতই। আর দুধ চিতইয়ের সাথে যদি নারকেল আর কিশমিশ দেওয়া যায় তাহলে দুধ চিতইটা খুবই মজা হয়। আমার বারান্দায় গাছের অনেক আগাছা বেড়ে গিয়েছিল, তাই সন্ধ্যা হওয়ার আগেই আগাছাগুলো কেটে নিয়েছি। এটা কি গাছ কেউ যদি চিনতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। দারাজ থেকে কিছু কিচেন অর্গানাইজার অর্ডার করেছিলাম, আর সেগুলো আজকেই হাতে পেলাম। যদিও এগুলো একটা 300 টাকা করে, তারপরও এগুলো 3টা একসাথে নেওয়ার কারণে 865 টাকায় উইথ ডেলিভারি চার্জে পেয়ে গিয়েছি। যদিও এই বক্স কন্টেনারটা আর একটু বড় ভেবেছিলাম, তারপরও এই বক্সটাতে চাল, আটা এই ধরনের জিনিস রাখা যাবে, আর এটার ভিতরের স্পেস অনেকটা ভালোই। অনেক দিন ধরেই আমি এই ধরনের বক্স খুঁজছিলাম, তাই এগুলো এখন নিয়ে নিয়েছি। এগুলো নতুন আনার পর আমি ভিতরে ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং একটা শুকনো কিচেন টাওয়াল দিয়ে এগুলো মুছে নিয়েছি। যে জায়গায় বক্সগুলো রাখবো সে জায়গাটা প্রায় 1 মাস যাবৎ পরিষ্কার করা হচ্ছিল না, আর এই জায়গাটা এখন এই সুযোগে একটু পরিষ্কার করে নিচ্ছি। সাথে শুকনো কিচেন টাওয়াল দিয়ে জায়গাটা ভালোভাবে আমি মুছে নিয়েছি। আপাতত জিনিসগুলো আমি এখানে রেখেছি, আর পরবর্তীতে আরও ভালোভাবে সেট করে নিব। সব কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার দিকে আমার স্টুডেন্ট চলে এসেছে। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।